ছিল সংসদে ২৫০ আসন পাবে, তাদের কলিজায় কাঁপন ধরেছে, তারা সামনে নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না। আমরা মনে করি ৫ আগস্ট যে ছাত্র না যুবকদের নেতৃত্বে ৫ আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে, সেই যুবক, সেই তরুণ, সেই ছাত্ররা এখনো দমে যায়নি। যারা রক্ত দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, সেই ছাত্র যুব সমাজরা দুর্নীতিবাদ চাঁদাবাজদেরকে বাংলার ক্ষমতার মসনদে আর আসতে দেবে না ইনশাআল্লাহ। এদেশ থেকে আমরা চিরতরে দুর্নীতিকে বিদায় জানাতে চাই। গ্রামে গ্রামে গড়ে ওঠা চাঁদাবাজির রাজনীতি খতম করতে চাই আমরা ইনশাআল্লাহ। ইতিহাস পরিবর্তনে সকল যুগে ভূমিকা পালনকারী ছাত্র যুবকদেরকে আগামীর সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ষড়যন্ত্র থেমে নেই। লেভেল প্লেইং ফিল্ড হলে তারা ক্ষমতায় আসতে পারবে না, তারা ইতোমধ্যে বুঝে নিয়েছে। তারা কালো টাকা ছড়াবে, তারা অবৈধ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে, তারা কেন্দ্র দখল করার চেষ্টা করবে, তারা পেশি শক্তি প্রয়োগ করে মানুষের মত প্রকাশের, ভোট প্রদানের স্বাধীনতাকে হরণ করার প্রয়াস চালাবে। দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক জনতাদের দুর্ভেদ্য প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই সকল অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে। এদেশ থেকে সকল অন্যায়কে নির্মূল করার রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী। অন্যায়কে নির্মূল করে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে ন্যায়পরায়ণ নেতা নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা একজন ন্যায়পরায়ণ নেতা পেয়েছি, ডাক্তার শফিকুর রহমান, যিনি বিগত ১.৫ বছর ১৭ বছরে তিনি পারেননি মানুষের সামনে উন্মুক্ত কথা বলতে। ফ্যাসিবাদীরা তাকে কারাগারে নিক্ষেপ করেছে বারবার। উন্মুক্ত স্বাধীন পরিবেশে যখন মানুষের সামনে তিনি তার কথাগুলো বলার সুযোগ পেয়েছেন, তার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, দল মত নির্বিশেষে এদেশের মানুষ আওয়াজ তুলেছে আগামীর প্রধানমন্ত্রীর নাম ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা পেয়েছেন আরেকজন পরীক্ষিত নেতাকে, যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিগত সময়ে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছেন জননেতা হিসেবে দায়িত্ব পালনের দক্ষতা, যোগ্যতা তিনি রাখেন। তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে প্রমাণ করেছেন তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না। ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করে প্রমাণ করেছেন আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসলে বিগত ৫০ বছরে এই এলাকা ছিল উন্নয়ন বঞ্চিত। বিগত ৫০ বছরে এই এলাকায় আমরা অনেক বড় বড় মন্ত্রী পেয়েছি, বড় বড় নেতা পেয়েছি, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ ভূমিকা পালন করতে পারেনি। আমরা বিশ্বাস করি